বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্র সাধারণত শান্ত গ্রামীণ এই অঞ্চল হঠাৎ করে রাজনৈতিক উত্তেজনার একেবারে কেন্দ্রে উঠে এসেছে। দেওয়ালে দেওয়ালে হাতে লেখা পোস্টার, তাতে একটাই দাবি, বিজেপি প্রার্থী বদল চাই। এই পোস্টার ঘিরেই এখন তুমুল রাজনৈতিক চাপানুতোর। কে দিল এই পোস্টার? কেনই বা হঠাৎ এই দাবি? এর পিছনে কি শাসক দলের চক্রান্ত, নাকি বিরোধী শিবিরের ভিতরের অস্থিরতা? পোস্টারটা একবার দেখতে পাচ্ছেন, এবং হাতে লেখা লাল কালি দিয়ে লেখা পোস্টার, সেটা এই মুহূর্তে দেখাচ্ছি। বাঁকুড়ার শালতোড়াতে এই পোস্টার পড়েছে, চন্দনা বাউরির বিরুদ্ধে পোস্টার। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে, অর্থাৎ যে প্রশ্নগুলো আগে আপনাদের সামনে রেখেছি সেটার উত্তর খুঁজব এবার। সকালে ঘুম থেকে উঠে স্থানীয় মানুষজন যখন রাস্তায় বেরিয়েছেন, তখনই চোখে পড়ে দেওয়াল জুড়ে একটা পোস্টার, শালতোড়া বাজার, লাগাপাড়া, দুর্লভপুর, গঙ্গা জলঘাটি। প্রায় গোটা বিধানসভা জুড়ে একটাই বার্তা, বিজেপি প্রার্থী বদল চাই। এই ধরনের পোস্টার সাধারণত ভোটের আগে বিরোধী দলকে চাপে ফেলতে ব্যবহার করা হয়, কিন্তু এখানে বিষয়টা একটু আলাদা। কারণ পোস্টারটি একেবারে সরাসরি বিজেপির বিরুদ্ধে, আবার অভিযোগের তীর তৃণমূলের দিকে। শালতোড়ার রাজনীতিকে বুঝতে হলে তাই আপনাকে একটু পিছিয়ে যেতে হবে, অর্থাৎ আগের বিধানসভা নির্বাচনে, মানে 2021 সালে। সেই সময় এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন চন্দনা বাউরি। তিনি জয়লাভ করে একেবারে চমকে দেন। একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে তার এই জয় বিজেপির কাছে একটা বড় সাফল্য ছিল। 2026 সালে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, আবারও দল তাকেই প্রার্থী করেছে। আর সমস্যাটা হচ্ছে এখানে। স্থানীয় সূত্রে খবর, বিজেপির একাংশ এই প্রার্থী ঘোষণায় খুশি নয়। এর আগে শালতোড়া বাজারে প্রকাশ্যে বিক্ষোভও দেখান তারা। দলীয় কর্মীরাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। আর এই পরিস্থিতিতে হঠাৎ পোস্টার পড়া ঘটনাকে অনেকেই স্বাভাবিক পরিণতি সেটাই মনে করছেন। বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখছে। তাদের দাবি, এই পোস্টার দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তাদের ভোট কুশলী সংস্থা। তাদের যুক্তি, বিজেপির জনসমর্থন বাড়ছে, তৃণমূল সেটা আটকাতে চাইছে, তাই বিভ্রান্তি ছড়াতে এই পোস্টার। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। একবার শুনে নিন বিজেপি নেতা দেবাশিস দত্ত ঠিক কি বলছেন তার বক্তব্যে। দেখুন, এটা তৃণমূল এবং আইপ্যাক এর মিলিত চক্রান্ত। তার কারণ, প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে বিজেপিকে যেভাবে তৃণমূল ভয় পেয়ে গেছে, তার কারণ তৃণমূল বুঝে গেছে যে তারা আর চতুর্থবারের জন্য সরকারে আসছে না। তারা আইপ্যাক এর মদত নিয়ে কিছু লোক রাতের অন্ধকারে যারা এই রকম কার্যকলাপের সাথে যুক্ত আছে, তারা কিন্তু দুষ্কৃতী। তার কারণ, ধরুন, যদি কারোর পছন্দ না হয়, তার যদি সাহস থাকে, সে তো নাম নিয়ে লেগবে। চন্দনা বাউরি প্রথমবার বিধায়িকা হয়েছিলেন বিজেপির প্রার্থী হয়ে, এবং দ্বিতীয়বারও মানুষের আশীর্বাদ নিয়ে দ্বিতীয়বারও ওই শালতোড়ার থেকে প্রার্থী হয়েছেন, এবং উনি বিজয়ী হবেন, এবং আবার দ্বিতীয়বারের জন্য উনি বিধানসভায় যাবেন। এই রকম একজন মহিলাকে যারা আক্রমণ করে, তারা কাপুরুষ ছাড়া কি হতে পারে? রাতের অন্ধকারে যেভাবে এই রকম নোংরামি করছে, মানুষ তার উত্তর দেবে, দেখবেন ভোটের ফলাফলে তার উত্তর পেরিয়ে যাবে। তবে তৃণমূল কিন্তু সম্পূর্ণ উল্টো সুরে কথা বলছে। তাদের বক্তব্য, এই পোস্টার বিজেপি নিজেদের লোকেরাই দিয়েছে, দলের ভিতরে তাদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, আর সেই দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। অর্থাৎ তার বক্তব্য, বাইরের শত্রু নয়, বিজেপির আসল সমস্যার ভিতরে। একবার তৃণমূল নেতা জিতেন গড়াই তার বক্তব্যটা শোনাই। দেখুন, এটা হচ্ছে বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বিজেপি দ্বিতীয়বারের জন্য যেদিন চন্দনা বাউরিকে শালতোড়া বিধানসভায় প্রার্থী ঘোষণা করলো, তার দুদিন আগে যারা বিজেপির পুরনো নেতৃত্ব ছিল, কর্মী ছিল, তারা শালতোড়া বাজারে বিজেপির পতাকা হাতে নিয়ে তারা ওপেন চন্দনা বাউরির বিরুদ্ধে, যাতে উনি প্রার্থী না হয় তার বিরুদ্ধে তারা প্রতিবাদ শালতোড়া বাজারে করেছিল। এটা আমরা দেখেছি, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা চন্দনা বাউরির বিরুদ্ধে, চন্দনা বাউরি দূর হাঁটো, চন্দনা বাউরিকে ভোট দেবেন না, এই সমস্ত পোস্টার করছে। তারা সত্যি কাজটাই করছে। কারণ চন্দনা বাউরি গত 5 বছর ধরে এমএলএ থাকা সত্ত্বেও এলাকা মানুষের কাছে তার কোনো যোগাযোগ ছিল না, এলাকায় কোনো উন্নয়ন একটিও করেনি, মানুষের বিপদে আপদে কিন্তু উনি দাঁড়ায়নি।
যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, কিন্তু এটা বিজেপির তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যে পোস্টারগুলো আগে আপনাদেরকে দেখিয়েছি এবং এখনো দেখাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করুন, এই পোস্টারগুলো কিন্তু লাল কালি দিয়ে হাতে লেখা। অর্থাৎ এতে দুটো সম্ভাবনা তৈরি হয়। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ক্ষোভ, স্থানীয় কর্মী বা সমর্থকেরা যেটা নিজেরাই লিখে লাগিয়েছেন, আর একটা হচ্ছে পরিকল্পিত নাটক। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্বাভাবিক মনে হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাতে লেখা পোস্টার অনেক সময় গ্রাসরুট লেভেলের যে অসন্তোষ সেটা দেখানোর একটা সহজ উপায়। আর 3 হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেটা কি বাস্তব নাকি অজুহাত? পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দলের মধ্যে গোষ্ঠী কোন্দল, এটা নতুন কিছু নয়। বিশেষ করে দ্রুত উত্থান হওয়া দলগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। বিজেপির ক্ষেত্রেও গত কয়েক বছরে সেই অভিযোগটা উঠেছে। পুরনো বনাম নতুন কর্মী, অর্থাৎ আদি বনাম নব্যের লড়াই, স্থানীয় বনাম বহিরাগত, এই সমস্ত বিষয় নিয়ে একটা অসন্তোষ রয়েছে। শালতোড়ার ঘটনাও কিন্তু তারই অংশ কিনা সেটাও একটা প্রশ্ন তুলছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, তার একটা বক্তব্য আমাদের কাছে রয়েছে, একবার শুনুন। এখানে দেখলাম চন্দনা বাবুরির এগেনস্টে, আমি আইটিএমে ঢুকছিলাম, দেখলাম একটা কি পোস্টার রয়েছে, দেখলাম চন্দনা বাবুরির এগেনস্টে কী সব লিখেছে, পরিবর্তন চায়। মনে হয় বিজেপির লোকই লিখেছে, কারণ পরিবর্তন বলছে, যেহেতু ওকে বাদ দিয়ে অন্য কাউকে দাঁড় করাবার জন্য হয়তো বলেছে। তো যাই হোক, এগুলো আমি দেখছি লিখেছে, পোস্টার দিয়েছে। অর্থাৎ যে পোস্টার পড়েছে সেই লড়াই কিন্তু মানুষের মনেও একটা প্রভাব ফেলতে পারে। মিডিয়া, সোশ্যাল এবং সেই পোস্টারটা আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পোস্টার কিন্তু মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেও একটা বড় ভূমিকা রাখে। এই ধরনের ঘটনা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, ছবি ভাইরাল হয়, নানা ব্যাখ্যা তৈরি হয়, গুজবও ছড়ায়। ফলে একটি ছোট ঘটনাও একটা বড় রাজনৈতিক ইস্যু হতে পারে। প্রশ্ন উঠছে, এই পোস্টারটা লাগালো কে? কোনো সিসিটিভি ফুটেজ কি রয়েছে? পুলিশ কি তদন্ত করছে? যদি দ্রুত তদন্ত না হয় তাহলে এই বিতর্ক আরও বাড়বে। এই ঘটনায় কয়েকটি সম্ভাব্য প্রভাব সেটা পড়তে পারে ভোটারদের মধ্যে। কি? এক, বিজেপির ক্ষতি হতে পারে। যদি গোষ্ঠীদ্বন্দ্ব সত্যি হয় তাহলে ভোট বক্সে তার প্রভাব পড়বে। সহানুভূতি, যদি মানুষ মনে করে এটি চক্রান্ত তাহলে বিজেপি সহানুভূতি পেতে পারে। 3 হচ্ছে বিভ্রান্তি, অনেক ভোটার হয়তো দ্বিধায় পড়তে পারেন। এই ঘটনা শুধু শালতোড়ায় নয়, গোটা রাজ্যে রাজনীতির একটা প্রতিচ্ছবি। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, পারস্পরিক অভিযোগ আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সব মিলিয়ে রাজনীতি আরও জটিল হচ্ছে বাঁকুড়ার শালতোড়ায়। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।